হাজার বছরের ঐতিহ্য ঘুরছে চরকি, কিন্তু যেন থমকে যাচ্ছে জীবন। আধুনিক প্রযুক্তির যুগেও পূর্বপুরুষদের শেখানো হাতের জাদু আঁকড়ে ধরে মাটিকে শিল্পরূপ দিচ্ছেন সাতক্ষীরা সদরের বাবুলিয়া গ্রামের মৃৎশিল্পীরা। কোনো আধুনিক প্রশিক্ষণ নয়, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া অভিজ্ঞতায় তাঁদের একমাত্র পুঁজি। চরকির ঘূর্ণনে মুহূর্তেই তৈরি হচ্ছে হাড়ি, সরা, দইয়ের পাতিল সহ নানা ধরনের মাটির তৈজসপত্র। নিখুঁত হাতের ছোঁয়ায় ফুটে উঠছে শত বছরের ঐতিহ্য। কিন্তু এই শিল্পের সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। দিনভর কঠোর পরিশ্রম করেও সংসারে স্বস্তি নেই। হাঁড়ি পাতিল তৈরির কাঁচামাল, মাটি, কাঠসহ প্রয়োজনীয় সব উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ। অন্যদিকে বাজার দখল করেছে প্লাস্টিক, মেলামাইন ও ধাতব পণ্য। ফলে ক্রেতা কমছে, বিক্রি কমছে, আর বাড়ছে লোকসানের বোঝা। এই সংকটের মধ্যেই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। আমাদের ভালো লাগে, আমাদের জাত ব্যবসা আমরা দীর্ঘদিন করিয়া আসতেছি, আমাদের কাজ ভালো লাগে, আমরা জাত ব্যবসা করি। এই কাজ আমাদের সবসময় ভালো লাগে। তবে এখনকে ছেলেপিলি শিখলো না, আমরা যতদিন আছে ততদিন এ কাজ করি যাব। এতে সংসার এখন বর্তমান চলে না, আগে চলতো 12 মাসের জন্য, কিন্তু এখন মাটির দিনে চাহিদা কমে গেছে। কারণ প্লাস্টিকের প্লাস্টিক এনামেল যে জিনিসগুলো যে অত্যন্ত বাজারে চাহিদা হওয়া থেকে আমাদের মাটি মালের বিক্রি এখন কম হয়ে গেছে। আমাদের এই যে কাজ এ নিয়ে আমাদের সংসার চলে না, তাই আগে ওই 200, 300, 400 এইভাবে বেচা কিনা, সংসার মোটেই চলে না। অভাব অনটনের চাপে অনেকেই ছেড়ে দিচ্ছেন বাপদাদার পেশা। কেউ হচ্ছেন দিনমজুর, কেউ বা অন্য পেশায় পাড়ি জমাচ্ছেন। ফলে ধীরে ধীরে বিলুপ্তির মুখে পড়ছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণ, বাজার সম্প্রসারণ এবং কার্যকর সহায়তার দাবি জানিয়েছেন এ পেশায় নিয়োজিত কুমাররা। এই পেশার থেকে দূরে সরে যাওয়ার কারণ মনে করেন প্রতিদিন কাজ করে একটা মাটির কাজ করলে 1 মাস কাজ করলে হয়তো 6,000 টাকা জনে, দিন 200 টাকা জনের দাম হয়। দিন 200 টাকা জনের দাম হলে মাসে 1 মাস অন্তর আমরা পণ পড়াই। পোড়ানোর পরে এদিকে কাঠ আছে 250 টাকা মন, 20 মন কাঠ লাগলো ওখানে 5,000 টাকা। আর এদিকে আমাদের জনের দাম হলো আরও 200 টাকা করে, 6,000 টাকা। 6,000 টাকা। আর মাটি টলি হলো 350 টাকা মাটির টলি। 350 টাকা মাটির টলি 2 টলি লাগে 750 টাকা। 750 টাকা এই প্রায় 12,000 টাকার মতন লেগে যায়। লেগে যাওয়ার পরে এই দিয়ে তো আমাদের ভালোভাবে সংসার চলবে না, তাহলে আমাদের অন্য সাইডে দেখতে হয়। আমরা হলো এই সাইডে আর করি না। তবে আশার কথা শোনাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক। সংস্থাটির দাবি, মৃৎশিল্পকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে কারিগরি প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিসিক থেকে আসলে চেষ্টা করছি তাদেরকে, আমাদের বিসিকের অনেক মৃৎশিল্পী যারা আছে তাদেরকে আমাদের শিল্প নিবন্ধন দেওয়া আছে। আর আমাদের যে আর্থিক সহযোগিতা, আমরা 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতাও করতে পারি। তো সেক্ষেত্রে তারা যদি মনে করে যে বিসিক থেকে আসলে আমাদের ঋণ কার্যক্রম, ঋণ নিয়ে কিংবা তাদের পণ্যের মানের পরিবর্তনের জন্য যে প্রশিক্ষণের আয়োজন, সেটাও আমরা করতে পারি। সাতক্ষীরার 7টি উপজেলায় এখনও মাটির হাঁড়ি পাতিল তৈরি করে জীবিকা নির্বাহ করছে প্রায় 410টি পরিবার। তবে সময়মতো প্রয়োজনীয় সহায়তা না মিললে শুধু একটি পেশাই নয়, বাংলার হাজার বছরের এক অমূল্য ঐতিহ্যও হারিয়ে যেতে পারে ইতিহাসের পাতায়।